নির্বাচন কমিশনের কাছে আমাদের যে প্রত্যাশা, নির্বাচন কমিশন গঠন হওয়ার পর থেকে তারা যে সমস্ত কার্যক্রমগুলো চালিয়েছেন সেগুলো এখনো জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি। সিএসপি যে নিয়োগগুলো হয়েছে এগুলা কিছুটা প্রশ্নের উদ্রেক করেছে। এই জাতি কিন্তু কাউকে ছাড়ে নাই। এই নির্বাচন, যেটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আমাদের প্রত্যাশার পারত্ব সবচেয়ে বেশি। এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রত্যাশা সবচেয়ে বেশি, জাতির প্রত্যাশা সবচেয়ে বেশি। যেহেতু এর আগের তিনটি বা যদি 2008-কেও ধরি তাহলে 4টি নির্বাচনই প্রশ্নবিদ্ধ ছিল কম বেশি। তো এই জন্য শুধুমাত্র রাজনৈতিক দল নয়, পুরো জাতি এবং দুনিয়ার যে যেখানে আমরা আছি, বাংলাদেশের মানুষরা সবাই একটা বিশাল প্রত্যাশা করে আসছেন যে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা বারবার সেটি রিপিট করছেন, আমরাও রিপিট করছি গিয়ে। এবং দিন শেষে আজকে প্রায় 15 মাস শেষ হয়ে 16তম মাসে পড়তে যাচ্ছি। অনেকগুলো কার্যক্রম সম্পন্ন হয়েছে, সংস্কার ইত্যাদি ইত্যাদি। একটা পর্যায়ে এসে এখন নির্বাচন নকিং এট দ্য ডোর, 2.5 মাসের মতো আছে। এই নির্বাচন সহ যে কোনো নির্বাচনে দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এখন যারা আছেন বা সরকারে যারা থাকেন তাদের রেসপন্সিবিলিটিটা অন্যতম বেশি। আর হচ্ছে নির্বাচন কমিশন এক্ষেত্রে দায়িত্ব পালন করবেন এবং সেটি সবচেয়ে প্রত্যাশার জায়গা। তারা নিউট্রাল থাকবেন, তারা নিরপেক্ষ থাকবেন, তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। এর সাথে যারা রাজনৈতিক দলে আমরা আছি তাদের একটা রেসপন্সিবিলিটি আছে। আমরা যদি সহযোগিতা না করি, আমরা যদি ঠিক মতো ভূমিকা না রাখি তাহলে এটা হবে। এই কথাগুলো এখানে আলোচনায় আসছে, রিপিটের প্রয়োজন নেই। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে নির্বাচন কমিশনের কাছে আমাদের যে প্রত্যাশা, নির্বাচন কমিশন গঠন হওয়ার পর থেকে তারা যে সমস্ত কার্যক্রমগুলো চালিয়েছেন সেগুলো এখনো জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি। বিশেষ করে সম্প্রতি নির্বাচন কর্মকর্তা অথবা ডিসিএসপি যে নিয়োগগুলো হয়েছে এগুলা কিছুটা প্রশ্নের উদ্রেক করেছে। এটা লটারির মাধ্যমে হওয়ার কথা ছিল, কিন্তু এটা তারা দিচ্ছেন। এমন হয়েছে মধ্যরাতেও প্রেস রিলিজ দিয়েছেন যে অমুক অমুক জেলায় পদায়ন করা হলো গিয়ে। তো এই সমস্ত বিষয়গুলো তো জনমনে আশঙ্কা তৈরি করে যে আসলে নির্বাচন কমিশন এক্ষেত্রে কতটুকু সুষ্ঠু সুন্দর রোল প্লে করছেন, কোন একটা দলের দিকে তারা হেলে পড়ছেন কিনা এই কথাটাও আসছে। তো এই জন্য আমাদের প্রত্যাশা থাকবে ডিসিএসপি, ডিআইজি কমিশনার, টিএনওসি, নির্বাচন কর্মকর্তা, এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যদি নির্বাচন কমিশন সর্বোচ্চ নিরপেক্ষতার পরিচয় দিতে না পারেন তাহলে নির্বাচন প্রশ্নবুদ্ধ হয়ে যাবে। আমরা আশা করব নির্বাচন কমিশনের ক্ষেত্রে নিউট্রাল থাকবেন, দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং অতীত অভিজ্ঞতাকে তারা সামনে রাখবেন। এই জাতি কিন্তু কাউকে ছাড়ে নাই। নির্বাচন কমিশনাররা এখন কোথায় আছেন, এমনকি প্রধান বিচারপতিকেও আজকে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে গিয়ে। সুতরাং যে যা করবেন দিন শেষে তাকে তার পরিণাম দুনিয়াতে কিছুটা ভোগ করে যেতে হবে, এটা যাতে আমাদের সবার খেয়াল থাকে। এর পাশাপাশি আইন শৃঙ্খলা দায়িত্বে যারা আছেন আমরা তাদের মধ্যেও দায়িত্বশীলতা দেখতে চাই। এটা ঠিক যে গত 16 বছরে এই সবগুলো প্রতিষ্ঠানকে আমাদের আলোচকরা বলেছেন দুর্বল না ধ্বংস করা হয়েছে। সুতরাং এই অবস্থায় এই সবগুলোকে রিফর্ম করে নির্বাচনের জন্য প্রস্তুত করা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু 15-16 মাস একদম কম না, আরো 2-2.5 মাস আছে, প্রায় 1.5 বছর সময় আমরা পাচ্ছি। সুতরাং এই বিষয়ে নির্বাচন কমিশন এবং সরকারকে, আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে সর্বোচ্চ নিরপেক্ষ এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণ পাশে থাকবে। জনগণকে আমার দৃঢ় বিশ্বাস যে সহযোগিতার জন্য আমরা আগেও করেছি, আমরা সামনেও করবো ইনশাল্লাহ। নাইলে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আইন বাহিনীতে একসময় চরম বিধ্বস্ত ছিল। প্রথম দিকে আপনারা লক্ষ্য করেন কিছুই ছিল না, তখন তো আলহামদুলিল্লাহ রাজনৈতিক দলগুলো, সাধারণ মানুষ, আমাদের ছাত্ররা, যুবকরা, তরুণরা পাশে দাঁড়িয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সহযোগিতা করেছেন গিয়ে। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনীকে একটা বড় দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে তাদেরও জবাবদিহিতার আওতায় আনতে হবে। কোনো অবস্থায় তারা যাতে কোনো দিকে হেলে না পড়েন। তারা শুধু জনগণের এবং জাতীয় দায়িত্ব পালন করবেন, যে তাদের উপরে অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা কোনো ফেয়ার অথবা ফেভার করবেন না কাউকে, আমরা এটার প্রত্যাশা থাকবে গিয়ে। নির্বাচন অবজারভার, যেটা আজকে আসলে মূল আলোচ্য বিষয়, একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং সেটি হচ্ছে নির্বাচন এর পূর্বেই, নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী এই 3টা ধাপেই তাদেরকে কাজ করতে হবে। আমরা আরো কয়েকটি অনুষ্ঠানেরও পেয়েছি। আমরা মনে করি যে সামনে আরো অনুষ্ঠান হবে। অনেকগুলো নির্বাচন অবজারভার, প্রায় 81টার মতো নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছেন। আরো আন্তর্জাতিক পরিসরে আর অনেক নির্বাচন অবজারভাররা আসবেন। সবাই মিলে আমরা যদি এটা ফিল করি যে আমাদের একটা দায়িত্ববোধ আছে, নৈতিকতার একটা জায়গা আছে, যেটা স্যার বলেছেন,
যে দিন শেষে আমার বিবেক কি বলে, আমার নৈতিকতার জায়গাটা কোথায়, এটা যদি আমি ফিল করি ব্যক্তি হিসাবে, আমি প্রতিষ্ঠান হিসেবে, রাজনৈতিক দল হিসাবে, যে যেখানে আছি, আমার ধারণা আমরা ভালো কিছু পাবো, ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। কিন্তু আমাদের মনে যদি এটা থাকে যে এট এনি কস্ট আমাকে জিততেই হবে, আমার দলকে জিতাতেই হবে, তাইলে এই কোনো আইন কানুন কোনো কিছুই আর সেখানে কার্যকর থাকবে নাকি। আমি মনে করি যে আমি সহ, আমার দল সহ আমরা সবাই এক্ষেত্রে কমিটমেন্ট দিই যে আমরা যে যেখানে আছি সেখান থেকে আমরা দায়বদ্ধতা, নৈতিকতার জায়গা থেকে আমরা সর্বোচ্চ স্বচ্ছ থাকবো, সৎ থাকবো, এবং আমরা অবশ্যই এক্ষেত্রে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি সবকিছু মেনটেনের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ছাড় দেওয়া